বন্ধুরা, আমরা সবাই জানি অন্য ধর্মে যেখানে মৃত্যুর পর মৃতদেহ মাটিতে সমাধি বা কবর দেওয়া হয়, অর্থাৎ মাটিতে পুঁতে দেওয়া হয়, সেখানে হিন্দু ধর্মের মৃতদেহ দাহ বা পোড়ানোর প্রথা রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন হিন্দু ধর্মে নবজাতকদের মৃত্যুর পর দাহ করার পরিবর্তে কেন সমাধি দেওয়া হয়? যদি না জেনে থাকেন তবে ভিডিওটিতে আমাদের সাথে জুড়ে থাকেন। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, যার বর্ণনা গরুড় পুরাণে মিলে। বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, নবজাতক শিশু এবং সন্ন্যাসীদের দাহ করার পরিবর্তে মাটিতে সমাধি দেওয়া হয়, তা বলার আগে এটা বলে নেই কত বছরের শিশুদের, সে বালক হোক বা বালিকা, তাদেরকে হিন্দু ধর্ম অনুসারে মাটিতে পুঁতে দেওয়ার বিধি বা নিয়ম রয়েছে। গরুড় পুরাণে বর্ণিত প্রথা অনুসারে গরুড় জিজ্ঞাসা করেন ভগবান বিষ্ণুকে। তখন ভগবান বিষ্ণু বলেন, হে গরুড়, যদি কোনো স্ত্রীর গর্ভপাত হয়ে যায়, যদি কোনো শিশুর 2 বছরের আগে মৃত্যু হয়ে যায়, সে বালক হোক অথবা বালিকা, তাকে দাহ করার পরিবর্তে মাটিতে পুঁতে দেওয়া উচিত। আর বেশি বয়সী মানুষের মৃত্যুর পর দাহ করা উচিত। গরুড় পুরাণে বাস্তবে যখন কোনো মানুষ জন্ম নেয়, তখন সে দুনিয়াদারির মোহ থেকে দূরে থাকে। এমন পরিস্থিতিতে তার শরীরে বিরাজমান আত্মার তার সাথে কোনো মোহ বা আকর্ষণ বোধ থাকে না। আর এমন অবস্থায় যখন 2 বছরের কম শিশুর মৃত্যু হয়ে যায়, তখন খুব সহজে ওই শরীরকে আত্মা ত্যাগ করে চলে যায়। তারা পুনরায় ওই শরীরে ঢুকার চেষ্টা করে না। আর আস্তে আস্তে যখন সেই বাচ্চা বড় হয়ে যায়, তত সে মোহের আবদ্ধে বদ্ধ হতে থাকে। আর শরীরে মজুদ আত্মাও ওই মানুষটির উপর মোহ হতে থাকে, যতক্ষণ ওই মৃত শরীর জ্বালানো না হয়। গরুড় পুরাণের মান্যতা অনুসারে অন্তিম সংস্কার অর্থাৎ দাহ সংস্কার শরীরের আলঙ্গমের একটি রূপ। যখন শরীরকে জ্বালিয়ে দেওয়া হয়, তখন তা অগ্নির দ্বারা মুক্ত হয়ে যায়। তারপর সেই আত্মার সাথে কোনো টান বা অ্যাটাচমেন্ট থাকে না। বাস্তবে অগ্নিকে হিন্দু ধর্মে একটি প্রবেশদ্বারও মানা হয়েছে, যার মধ্যে মৃত ব্যক্তিকে যখন দাহ করা হয়, তখন তা আধ্যাত্মিক দুনিয়ায় প্রবেশ করতে পারে। কিন্তু যারা বাচ্চা বেশি দিন বাঁচেনি, তাদের আত্মা যে শরীরে থাকে, বেশি মোহ থাকে না। এই জন্য তাদের মৃত্যু হওয়ার পর দাহ করার পরিবর্তে সমাধির প্রথা রয়েছে। এছাড়াও গরুড় পুরাণে এও বলা আছে, শিশু ছাড়াও সাধু সন্ন্যাসীদের মৃত্যুর পর দাহ সংস্কারের পরিবর্তে সমাধি দেওয়া উচিত। কেননা এমন মানুষরা নিজের কঠোর তপস্যা এবং আধ্যাত্মিক সাধনার ফলে নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে নেয় আর মোহমায়া, ক্রোধ, লোভ প্রভৃতির উপর বিজয় করে নেয়। এমন অবস্থায় ওই শরীরের উপস্থিতি আত্মার ওই শরীরের টান বা আকর্ষণ থাকে না। আর যখন এমন মানুষের মৃত্যু হয়, তখন সে বিনা কোনো বাধা বৈকুণ্ঠ ধামে চলে যায় আর শ্রীহরির চরণে সর্বদার জন্য স্থান পেয়ে যায়। এছাড়াও ভগবান বিষ্ণু গরুড় পুরাণে এও বলেছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, তখন তার আত্মার শান্তির জন্য কি করা উচিত। ভগবান বিষ্ণুর কথা অনুসারে যখন কোনো শিশুর মৃত্যু হয়, তখন তার মা বাবার উচিত বাচ্চা যে দুধ খেত সেই দুধের দান করা, অথবা মৃত শিশুটির যত বয়স হয়েছিল সেই বয়সের সংখ্যা অনুযায়ী ততগুলি শিশুকে নিজের হাতে দুধ পান করানো। কেননা বাচ্চার মৃত্যুর পর তার শ্রাদ্ধ করা হয় না। কোনো ব্যক্তির বিধিবিধান অনুসারে শ্রাদ্ধ তখনই করা হয় যখন তার ক্রিয়াকর্ম সংস্কার মানে চূড়াকরণ হয়, অর্থাৎ উপনয়নের সংস্কার হয়ে গেছে। সাথে ভগবান বিষ্ণু এটাও বলেছেন, যদি সামর্থ্য হয় তবে ওই মৃত শিশুর পিতামাতা শিশুর সমস্ত জামাকাপড় দান করে দেয়। এবং মারা গেছে এমন কিছু শিশুর মাতা পিতা এবং তার পরিজনরা যত বেশি দান করবে, তত তাড়াতাড়ি ওই বাচ্চার আত্মা অন্য কোনো শরীর প্রাপ্ত হয়। শুধু তাই নয়, ভগবান বিষ্ণু গরুড়কে এও বলেছেন, হে গরুড়, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তার শরীরকে সমাধি দেওয়া হয়, তখন তার পরিবার পরিজনদের উচিত তার সমাধিটিকে লেপে দেওয়া, গঙ্গাজল দিয়ে পবিত্র করে দেওয়া এবং সেই স্থানে ব্যক্তির মাথার দিকে একটি তুলসী গাছের চারা লাগিয়ে দেওয়া। কেননা এমনটা মানা হয় যে যেখানে তুলসী গাছ থাকে সেই স্থানে ভগবান বিষ্ণু স্বয়ং বিরাজ করেন। আর এমনটা করলে মৃত ব্যক্তির আত্মা মুক্তি পেতে পারে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন
আমি আপনাদের সাথে বিদায়ক না। আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।